নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাজপথে নেমেছে ভক্তদের ঢোল। কাছাড়ের ফুলের তোল আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা। মণিপুরের জাতিদাঙ্গার খোঁজ নিতে সোমবার ফুলের তোলে আসছেন রাহুল গান্ধী। কোনোভাবেই ফিরছে না শিলচরের ভাঙ্গা রাস্তাঘাটের বেহাল দশা। আবারও শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয়রা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাজপথে নেমেছে ভক্তদের ঢোল। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির, গোপাল আখড়া, নরসিং আখড়া, গৌরিয়া মঠ, শ্যামসুন্দর আখড়াকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসানো হয়। রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রথযাত্রা উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন জায়গাতে মেলা বসতে দেখা যায়। শিলচর ইস্কন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের যাত্রার সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তারপর ইস্কনের রথ শিলচর শহর পরিক্রমা করে শিলচর রাঙ্গিরখাড়ি জগন্নাথ দেবের মাসি গুন্ডিচার বাড়িতে নিয়ে রাখা হবে। তারপর পুনরায় ফেরা রথের দিন জগন্নাথ, সুভদ্রা, বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে। রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এছাড়াও শহরতলির বিভিন্ন মন্দির থেকে রথ বের হতে দেখা যায়। সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা। আর এই রথযাত্রাকে আজকের দিনে ইসকন এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে, আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি। আজকের দিন আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন। আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না, এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে, সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে। এই যে একটা মিলনের উৎসব, এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই রথকে এগিয়ে নিয়ে যাবেন, রশি টানবেন, তার থেকে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চলে আসে। মণিপুরের জাতিদাঙ্গার ফলে কাছাড়ের ফুলের তোল আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সোমবারে আসছেন আমেথির সাংসদ রাহুল গান্ধী। রবিবার শিলচরে উপস্থিত হয়ে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা একথা জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সোমবার বোরাকে উপস্থিত হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে প্রথমে ফুলের তোল আশ্রয় শিবিরে শরণার্থীদের সঙ্গে দেখা করে জিরিবাম চলে যাবেন। তারপর সড়কপথে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে বিশেষ বিমানে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দিবেন। এদিন ভূপেন বোরা বিজেপির সমালোচনা করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন শালচাপড়া টুকর গ্রামে বাঁধের উপর সেতু তৈরি করা হবে, কিন্তু তা আজ পর্যন্ত হলো না। সেতু হলে আজ এই অঞ্চলের জনগণ উপকৃত হতেন। কালিলে আমাৰ লোকসভাৰ বিৰোধী দলৰ নেতা, আমাৰ অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে তেখেতসকলক লগ পাবলৈ আহিব। আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতিৰ সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব। আৰু তাৰপাছত তেখেত মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ।
ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব। ইম্ফলৰ এক ৰাতি থাকিব, কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰ পাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টোক, মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোক যিধৰণে গুৰুত্ব দিব লাগিছিলে, গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটায়, শান্তি অৱস্থা আমি বাৰ্তাই ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে। বিগত কিছুদিন পূর্বে শিলচর হাইলাকান্দি রোডের শিবালিক পার্ক এলাকার বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছিলেন স্থানীয়রা। রবিবার আবারও শিলচর হাইলাকান্দি রোডের শিবালি পার্ক এবং সাউথ সিটি হাসপাতালের সম্মুখে বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা স্বজন এনজিওর মহিলারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ রাস্তা বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে সবার। প্রায় সময়ই গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয়। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক সমস্যা লেগেই থাকে। যানজটে আটকে পড়েন অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা, এমনকি অফিস আদালতেও সময় মতো পৌঁছানো যায় না এই যানজটের সমস্যার কারণে। এই বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানোর সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে আবারও গর্ত ভরাটের কাজে লেগেছেন। স্থানীয়দের পক্ষে সম্পূর্ণ গর্ত ভরাট করা সম্ভব নয়, তাই তারা স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন অতিসত্বর সম্পূর্ণ বেহাল সড়কটি মেরামত করার জন্য। নমস্কার, আমরা আজকে কয়েকটা এনজিও নিজেরা বিয়ের থেকে ফান্ড দিয়ে নিজেরা চাঁদা তুলে এই অল্প ইট এনেছেন, এনে আমাদের বিভাগের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে এটাই বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাগুলো ভর্তি মেরামত করে নেন, তাহলে আমাদের সবারই সুবিধা হবে, পাবলিকেরও অনেক সুবিধা হবে। আমাদের এখন পরীক্ষায় যেতে হলে 1 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়, নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না। আমার প্রিয় শিলচরবাসী এবং বরাকবাসী, এটা বলতে চাই, কালকে আমরা রাত্রে অনেক দিন থেকে অনেক মিডিয়া এই জায়গাটা তুলিয়া ধরে মেডিকেল রুটটা। কালকে আমরা 4-5 জন মিলিয়া আমরা একটা চিন্তা করলাম যে এইটা গাতাটা বন্ধ করলে বেস্ট হইব, কেন মেডিকেল রুট এটা যাতায়াত পেশেন্টের কারণে খুব কষ্টদায়ক হওয়া। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি প্রথম খণ্ড তুতিরগাঁও বর্তমানে বন্যার জমা জলের তলায়। এবছর এ পর্যন্ত 3 বার বন্যার জলে তলিয়ে গেলেও একবারও সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে একাংশ স্থানীয়দের অভিযোগ। বাউরিকান্দি প্রথম ও দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের তুতিরগাঁও, নালার পাড়, মধুরবন্দিগাঁও ইত্যাদি গ্রাম পাড় প্রতি বছর বন্যার জলে তলিয়ে যায় রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ। এমত অবস্থায় কোনো রোগীকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে নৌকাই হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। বর্তমানে এলাকার মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গ্রামগুলিতে মাত্র কয়েকটি নৌকা রয়েছে, তা দিয়ে যাতায়াত করা হয় বাজারহাটে। ফলে রাতে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রীতিমতো বিপাকে পড়তে হয় তাদের। এছাড়া বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় দিনমজুরি করা পরিবারগুলি ভীষণ সংকটে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অনেক পরিবার চিরামুড়ি খেয়েই দিন যাপন করছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক বন্যা পীড়িত ব্যক্তি তাদের এলাকার দিকে সুনজর দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সাজুর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া জেলা প্রশাসন তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের কাতর আর্জি জানান। মোহনপুরের বিভিন্ন স্থানে গবাদি পশুর খাবারের হাহাকার দেখা দিয়েছে। আজ মোহনপুরের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরণ করলেন মোহনপুরের বিশিষ্ট সমাজসেবী ও উদীয়মান নেতা আব্দুল্লাহ বরভূঁইয়া। মোহনপুরের বেড়াখালের পাড়ের নদী ভাঙ্গনের ফলে গোটা মোহনপুর জিপিতে আকস্মিক বন্যার ফলে ঘরবন্দি হয়ে পড়েন মানুষ। স্থানীয়দের গবাদি পশুর খাদ্য সংকটের খবর শুনে এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ বরভূঁইয়া রবিবারে ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরণ করেন মোহনপুর জিপির বেড়াখালের পাড়। মোহনপুর প্রথম খণ্ড
দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ খণ্ড সহ বিভিন্ন স্থানে। এতে স্থানীয়দের মধ্যে শেখ তমিজ উদ্দিন, শেখ আয়ুব আলী, পলারপাড় জেই একাডেমির প্রিন্সিপাল সাবির মীরা, কোনাগ্রামের বাবুল হোসেন, সাজু সহ একাংশরা উপস্থিত ছিলেন। এই দুর্যোগ অবস্থাত আমরা এই বাঙালির মাঝে মানুষের পাশে যে দাঁড়াইয়া যে ত্রাণ সামগ্রী বিতরণ করা সামান্য কেউ কোনটা দিলেও এমন নাই, কিন্তু মানুষের পাশে এই পরিস্থিতির মোকাবিলায় দাঁড়ানি আমরা অন্তঃস্থল থাকি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া যে বা যাহারা বিভিন্ন মানুষে আইয়া মানুষের পাশে দাঁড়াইয়া যে সাহায্য সহায়তা করা আল্লাহ যার যারি নিয়ত অনুযায়ী তার গন্তব্যস্থল যেন পৌঁছাতে কামনা। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? হৈ গ'ল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শহরতলির শিলকুড়ি এলাকায় 5000 মানুষের সমাগমে রথযাত্রা আয়োজন করা হয়। কচিকাচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের ভক্তরা সামিল হন এই রথযাত্রায়। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর এই রথের গাড়িটি শিলকুড়ি থেকে বের হয়ে দরমখাল হয়ে বড়ম বাবার মন্দিরের উদ্দেশ্যে যায়। রথযাত্রার গাড়িটি যত এগিয়ে যায় তত ভক্তদের সংখ্যা বাড়তে থাকে। রাস্তায় আসা প্রতিজন ভক্ত জগন্নাথের রশি টেনে নিজেদের মনস্কামনা নিবেদন করেন জগন্নাথ ঠাকুরের কাছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বরাক নদীতে ঝাঁপ শিলচরের 50 এক মহিলার। রাজাটিল্লা হরিটিকর এলাকায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। ঘটনার বিবরণ মতে জানা যায়, হরিটিকর দ্বিতীয় খণ্ডের 2 বাসিন্দা রূপক দাস ও রিঙ্কু দাসরা সকাল 8টা নাগাদ নৌকা নিয়ে মাছ ধরতে ছিল। হঠাৎ রূপক দেখতে পায় নদীর ওপারে 2টি হাত যেন হাতছানি দিচ্ছে। এমন দৃশ্য দেখে রূপক সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে পাশে গিয়ে হাত দুটো ধরে টানতে থাকে। পাশে থাকা রিঙ্কু দাসও তাকে সহায়তা করে। দুজনে মৃতপ্রায় অবস্থা থেকে উদ্ধার করেন এক 50 মহিলাকে নৌকায় তুলে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় কাঠিগড়া মডেল হাসপাতালে। পরে জ্ঞান ফিরে আসার পর জানা যায়, নিজের স্বামী শিলচর দাস কলোনির গৌরাঙ্গচন্দ্রদের জ্বালাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতেই নদীতে ঝাঁপ দেন বলে জানান নদীর জল থেকে উদ্ধার হওয়া অলিরানী দেব।
জানান সিদ্ধেশ্বর কপিলাশ্রমে পূজা দেন আর এই ঘাটেই বরাক নদীর জলে পড়েন তিনি। খবর দেওয়া হয় কাঠিগড়া পুলিশের কাছে, পরে পুলিশের সহায়তায় বাড়ির লোকের কাছে খবর দেওয়া হয়। মানে স্বামী কিতা করুন আপনার মায়ের দূর করুন নি না মারামারি করুন না নি? আপনার ছেলে আসুন নি? ছেলেগুলো কেউ নাই? মানে আপনার স্বামী অন্য মেয়ে লোকে আসক্ত আছে মনে হয় না কিতা? এটা একটা না ধরে বেজানো আছে, কিন্তু এটা মারাত্মক আর কি, ওটার লেভেলে বেজাল পিঠা খাই দাঁত ভাঙ্গি লিছু মারিয়া রক্ত রক্তাক্ত কতটা বেগ বাড়ি এটা তো এটা আমার মালিকে কইছে ঘর তারা কথা ঘর দেওয়া আজকে কালকে তাই নোটিশ দিছে অত দিনে। এক মাসের ব্যবধানে পরপর দুবার বন্যাক্রান্ত হয়ে বাঁধের উপর অস্থায়ী শিবির বানিয়ে গৃহপালিত জীবদের নিয়ে বসবাস করছেন রংপুর শিমুলতলা অঞ্চলের বহু পরিবার। সরকারি তরফে সংশ্লিষ্টদের পশুখাদ্য ত্রাণ বিতরণের দাবিতে শনিবার জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন স্মারকলিপি প্রদান করার পর বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে বলেন যে রংপুর শিমুলতলা অঞ্চলের অনেকেই কৃষিজীবী, ফলে গৃহপালিত গরু, মোষ, ছাগল ইত্যাদি তাদের জীবন জীবিকার অন্যতম উপায়। তিনি বলেন, গত বন্যার পর পশুখাদ্য ত্রাণ বিতরণের উদ্দেশ্যে তালিকা তৈরি করতে সরকারি তরফে এই এলাকার বানভাসীদের নাম, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করা হয়। এই ব্যাপারে স্থানীয়রা খোঁজ খবর নিলে বলা হয় যে এই ত্রাণ বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে কেউই এই পশুখাদ্য পাননি। স্থানীয়রা সন্দেহ করেছেন যে কোনো অসাধু চক্র মধ্যে থেকে এই বরাদ্দ হওয়া পশুখাদ্য হাফিস করে দিয়েছে। এবারে তাই তারা আবার পশুখাদ্য বিতরণের জন্য স্মারকলিপি জেলাশাসকের উদ্দেশ্যে জমা দিয়েছে। যদি এবারও এই ব্যাপারে কোনো দুর্নীতি হয় তবে তারা অবশ্যই প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করবেন। তিনি অবিলম্বে প্রশাসনকে উদ্যোগী হয়ে এই ত্রাণ বিতরণের আহ্বান জানিয়েছেন। আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা জেলাধিপতির কাছে একটি স্মারকলিপি তুলে দিই। এই বন্যা পরিস্থিতিতে গরু মহিষের যে খাওয়ার অভাব হয়েছে, কেননা চারিদিকে প্লাবিত জল, কোনো জায়গায় ময়দান নেই, ঘাস তো নাই বললেই চলে। এমত অবস্থায় সরকার থেকে আমরা জানি বিগত ফ্লাডেও বন্টন করা হয়েছিল, এবারও বন্টন করা হয়েছে, কেননা কর্তৃপক্ষ থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কটা জীব আছে এবং ওদের ফোন নাম্বার, নাম সম্বলিত একটা লিস্ট নিয়ে এসেছিল, কিন্তু প্রায় 15 দিন অতিক্রান্ত আজকে পর্যন্ত গরু মহিষের কোনো দানা বন্টন করা হয়নি। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শিমুলতলা এই রংপুর শিমুলতলা অঞ্চলে এই কৃষিজীবী যারা গরু মহিষের ছাগলের উপর নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহ করতে হয়, ওদের কথা বিবেচনা করে এবং সরকার থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে পশুখাদ্য বন্টন করা হয় সেই দাবি জানিয়ে আসছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাজপথে নেমেছে ভক্তদের ঢোল। কাছাড়ের ফুলের তোল আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা। মণিপুরের জাতিদাঙ্গার খোঁজ নিতে সোমবার ফুলের তোলে আসছেন রাহুল গান্ধী। কোনোভাবেই ফিরছে না শিলচরের ভাঙ্গা রাস্তাঘাটের বেহাল দশা। আবারও শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে নামলেন স্থানীয়রা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।